গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন বাজে হচ্ছে 9:30। আমি এখন গোপালের বাল্য সেবা দিলাম। আমি উঠেছি আজকে যে 8:45। তো আমি উঠেছি 8:45। 8:45 উঠে ভিজে চিংড়ি মাছটা ছিল সেটা বের করে রেখেছি বরফটা কাটানোর জন্য, সেগুলো ভিজিয়ে রেখেছি জলে। আর নিয়ে দেখলাম ওটা তো ছাড়তে অনেকক্ষণ টাইম লাগবে না, তা ততক্ষণ কি করব, তাই জন্য আমি দাঁত টাত মাজলাম, ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়েছি, অ্যাপেল সিডার ভিনিগার খেয়েছি যে গরম জলে, সেগুলো খেয়ে টেয়ে নিয়ে তারপরে দুষ্টু বললো আমি খেয়ে যাব, নুডলস খেয়ে যাব। তা পতঞ্জলি আটা নুডলসটা নিয়ে এলাম। এবার পতঞ্জলি আটা নুডলস যেটা, এটা নিয়ে এলাম। তারপরে গুবলুকে ডাকলাম, ওদের গুবলু পড়তে বসে গেছে। হ্যাঁ, গুবলুও পড়তে বসেছে। আর আমি এই ফাঁকে গোপালকে সেবাটা দিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো বাছবো। আর শ্বশুরকে একটুখানি রুটি করে দেবো। আমার শাশুড়ি যেহেতু বাড়ি নেই, আর ওরা আজকে যাচ্ছে পিকনিকে, তাই জন্য আমি ভাবছি। আর গোপালের তো আজ ঠান্ডা খুব লেগেছে, যার জন্য আমি ভিতরে তো ম্যাডাম যে জামাটা বানিয়েছে সেটা পরানো আছে, আজকে আবার হুডিটা পরিয়ে দিলাম যে না, এই গরম জামা পরিয়ে দিই, নাহলে খুব ঠান্ডা লাগবে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আর মেঘলা হয়ে রয়েছে আকাশটা, ভালোও লাগছে না, মনটা কেমন যেন একটা লাগছে। এই গেল রবিবারও এরকম ছিল আমাদের পিকনিকের দিনকে, আবার এই রবিবারে দেখছি এরকম ওয়েদার। তো যাই হোক, তা শ্বশুরকে ওই রুটি আর হচ্ছে বেগুন ভাজা ওটা করে দেবো, দিয়ে দুষ্টুকে নুডলস করে দেবো। গুবলু হয়তো নুডলস খাবে, ওদের দুই ভাইকে নুডলস করে দেবো। আর তোমাদের দাদা ভাইকে জানো ও ভাত খায় সকালবেলা। তো কালকে ডাল আছে, আজকে শুধু দিদিকে তো বলেছি বেতে শাক নিয়ে আসতে, কারণ আজকে এখানে সবজি ওরা কেউ বেরোয়নি। দেখা যাক কী হয়। তো চলো সারাদিন দেখতে থাকো। তবে দেখো ম্যাগি ওদের পতঞ্জলি আটা নুডলস করে দিয়েছি, হচ্ছে। আর আমি এখন এই চিংড়ি মাছগুলো বাছতে বসবো। দিদি শাক বাছছে, আর করলাম হচ্ছে রুটি হয়ে গেছে। তো দেখো চিংড়ি মাছ আমার বাছা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওদিকে দিদি বেতে শাক বাছা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি এই মাথাগুলো, এগুলো এখন বাটা করবো ব্যাস। তো চলো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ওই যে মাথাগুলো আমি বেটে নিয়েছি কড়াইতে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে মাথাগুলো আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে মাথাগুলো নিয়ে একবারে ভালো করে ওই তেলের মধ্যে সাঁতলে নিয়েছিলাম। সাঁতলে নিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটা কড়াইতে দিয়ে নাড়বো একটু তেল দিয়ে। আর বেতে শাক বেগুন দিয়ে ভাজা হয়েছে। আর একটুখানি দাদাকে কালকে ডালের সাথে আলু ভেজে দিলাম, ওই আলু ভাজা দিয়ে দাদা খেলো। আর ভাতও হয়ে গেছে মোটামুটি, সবই হয়ে গেছে। এখন ওটা নাড়লে আমার হয়ে যাবে। তো চলো ওগুলো নেড়ে নিই নিজে। তোমরা কে কে কীরকম চিংড়ি মাছের সবার মানে মাথাগুলো বাটা খেয়েছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা। গরম ভাতে ওই খোসা বাটা খেলাম, দারুণ লাগলো খেতে। এখন ওর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কালকে ওই কলাইয়ের ডাল, আলু পোস্ত আর আলু ভাজা। চিংড়ি মাছ খেতে ভালোবাসি, কিন্তু আজকে খাবো না, ঠিক আছে। চলো খেয়ে নিই। সব রেডি হয়ে গেছে অলরেডি, সব গোছানো হয়ে গেছে, ওই বাড়ি খাবারও বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি ব্যায়ামের থেকে এসে। ওদের গপুদের জন্য একটু ছানা ভাজা আর হচ্ছে এটা সিঙ্গারা নিয়ে এসেছি ওদের জন্য, ওদেরকে দিয়ে দিলাম। আর এখন চা করব। চা করে শ্বশুরকে আগে দিয়ে নিই, ওদের দুধ চা খাবে, আর আমরা খাবো হচ্ছে র চা। তা গুড্ডু বললো যে মা চা করছো নাকি, একটু চা দিতে হবে গুড্ডুকেও। গুবলুও বললো তাহলে দুধ চা করলে মা আমাকেও একটু দিও। দুধ চার অনেক ক্যান্ডিডেট, তো চলো ওদেরটা আগে করে দিই দুধ চা।
তারপরে যাব একটুখানি ফাংশানে যাওয়ার ইচ্ছা আছে, মানে রেডি হয়নি এখনও, দেরি আছে, 8টা থেকে শুরু হবে বলেছে, 8:30 নাগাদ যাবো, 8:30 9টা নাগাদ যাবো। তো চলো, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ভাংড়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি, যে ওখানে আমাদের 31স্টের যে পার্টি আছে। তো দেখো বাড়ির সামনে আমাদের এখানে কল্পতরু উৎসব, কালকে কল্পতরু উৎসব, তার জন্য শুরু হয়ে গেছে, মানে সব সাজানো, মন্দিরে সব সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখান থেকে সোজা চলে যাব হচ্ছে, দেখো আমার বেশ ভালো, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরেই হবে। তো জায়গাটা বেশ ভালোই সাজাচ্ছিল, একা একা রাস্তার মধ্যে হেঁটে চলে যাচ্ছি, দেখো কোনো রাস্তায় কেউ নেই। এখন বাজে হচ্ছে তখন 9:30, এই সরি 9:30 না, 8:45, 15টা বাজে। তো তখন ওখান থেকে বাজারে গেছি, বাজার থেকে কেক কিনে নিয়ে তারপরে ওই পার্টিতে ঢুকেছি, কারণ এখানে হচ্ছে পারোর জন্মদিন। তো এই যে পুতুল দেখছো, এর দিদি পারোর জন্মদিন, তা আমাকে বলে দিয়েছিল আসার সময় 3খানা কেক কিনে নিয়ে আসতে মিয়ামোড় থেকে। আমি মিয়ামোড় থেকে 3খানা কেক কিনে নিয়ে গেছি, আর একটা কেক পিয়ালির থেকে অর্ডার করা ছিল, ওটা দোতলা কেক, খুব সুন্দর ছিল কেকটা। এই যে এই কেকটা পিয়ালি থেকে অর্ডার করা ছিল, আর আমরা 3টে কেক নিয়ে গেছিলাম, পুতুলই আনতে দিয়েছিল। তো এখানে এবার স্টেজে ফাংশন যখন হচ্ছিল, প্রথম লোকটা যে কিশোরকণ্ঠী ছিল, তারপরে ওই স্টেজের মধ্যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কাটানো হয়েছে, এত সুন্দর করে সাজিয়ে, মানে ওখানে কেক মানে কাটা হবে ও নিজেও বুঝতে পারেনি, এত লোকের মধ্যে ওর কেক কাটার যে মানে ওর জন্মদিনের যে সেলিব্রেটিংটা আমার খুব ভালো লেগেছে। আমার কেন, সবারই হয়তো তোমাদের ভালো লাগবে, এত সুন্দর দেখো। হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল ওই মোমেন্টে। তো ও একটার পর একটা কেক কেটেই যাচ্ছে, বুঝতেই পারিনি যে ওকে একটার পর একটা কেক কাটানো হবে। হ্যাঁ, প্রথম মানে একটা বের করছে, একটা কাটা হচ্ছে, আবার একটা বের করছে, মানে এই করে 4খানা কেক ওকে দিয়ে কাটানো হয়েছে। তো এখানে কেক কাটার পর ওখানে অডিয়েন্সে যারা সবাই বসেছিল প্রত্যেককে কেক দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেককে কেক দেওয়া হয়েছে। দেখো আরেকটা কেক, এটা ক্যান্ডি টাইপের কেকটা করেছে, একদম পুরো দেখে মনে হচ্ছে এটা ক্যান্ডি লজেন্স। হ্যাঁ, তো ওই কেকটা কাটানো হয়েছে, এগুলো মিয়ামোড় থেকে নিয়ে গেছিলাম। আর তারপরে ওখানে বাচ্চাগুলো খুব এনজয় করছিল ওদের সাথে সাথে। আর এখানে 31স্টে ফার্স্ট টাইম আমি গেছি এদের ইনভাইটে, তো সত্যি খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, ভীষণ নাচানাচি করেছি আমরা। হ্যাঁ, তোমরা যারা ফেসবুকে বন্ধুরা আছো তারা দেখেছো, যে ফেসবুকের লাইভ, তারা বুঝতে পারছো। এইবার দেখো তোমরা আমাদের লাইভ, মানে আমি কিছু ভিডিও তার মধ্যে মানে রেডি করে রেখেছিলাম, যে আমাদের আনন্দটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তখন আর ভিডিওর জন্য আমি আরেক ইয়েটা করতে পারিনি, ক্যামেরাটা লম্বাভাবে করা হয়ে গেছে ধরা, তাই জন্য তোমাদের সাথে একটু মানে এডিটিংটা করতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদের দেখতেও একটু অসুবিধা হচ্ছে। তো ভীষণ নাচানাচি হয়েছে। তারপরে ওখানে খাওয়া দাওয়া, রাত্রেবেলায় বিরিয়ানি আর চিকেন চাপ করেছিল, সবাইকে দেওয়া হয়েছিল ওখানে। তো পারো আর আমি তো খুবই নেচেছি, আমার নেচে একেবারে গা দিয়ে ঘাম বেরিয়ে গেছে, এতটাই ঘাম বেরিয়ে। ইনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, পিন্টু প্রামাণিক, তা ওনার সাথেও ওখানে দেখা, ওখানে খুব মজা করে নাচানাচি করলাম আমরা সবাই মিলে। তো একসাথে আমরা যে যা রিলস করি তোমরা দেখো, কিন্তু একসাথে কোনোদিন নাচিনি, তো একটুখানি সবাই মিলে একসাথে নাচানাচি করেছি, তারপরে খেতে চলে এসেছি বিরিয়ানি, তারপরে বাড়ি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। তো এতক্ষণ আমরা প্রোগ্রামে ছিলাম বলে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারিনি। আমি এখন বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 2:45 বাজে, আমাদের 31স্টের ইয়ে হলো, পার্টি শেষ হলো। তো বাড়ি আসলাম, এখন বাড়ি এসে এখন ফ্রেশ হবো। তো চলো সকল বন্ধুদেরকে জানাই নতুন বছর অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা, তোমরা সবাই ভালো কাটাও, নতুন বছর তোমাদের সবাই ভালো কাটুক এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো চলো, কালকে আবার নতুন ভিডিওতে দেখাবে। গুড নাইট, টাটা।